তেঁতুল পাতা তেঁতুল বড় টকরে, তোমার সাথে প্রেম করিতে আমার বড় শখরে। 2000 সালের দিকে এটি একটি জনপ্রিয় বাংলাদেশের ছায়াছবির গান ছিল। যদিও তেঁতুল পাতা এবং তেঁতুল খুবই টক এবং তেঁতুলের কথা শুনলেই আমাদের জিভে জল চলে আসে, ঠিক তেমনি ভাবে আমি একটি তেঁতুল গাছের কথা বলবো, যেটা হচ্ছে তেঁতুল তোলা নামে পরিচিত এই অঞ্চলে। এই তেঁতুল গাছের ইতিহাস কত বছর পূর্বে হয়েছিল তার জানা না থাকলেও তো এই গাছের আনুমানিক বয়স প্রায় 200 থেকে 300 বছর হবে। আর এটা পড়েছে সনমানী ইউনিয়নের মির্জানগর গ্রামের শেষ সীমানা এবং সনমানিয়া গ্রামের শুরু থেকে, অর্থাৎ গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় সনমানী ইউনিয়নের এর অবস্থান। আর এর তীরবর্তী রয়েছে আমাদের পুরাতন ব্রহ্মপুত্র নদী, যে পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরেই এই তেঁতুল তোলাটি অবস্থিত। এখানে পুরাতন ব্রহ্মপুত্র নদীর যে শীতল হাওয়া, সেই হাওয়াটা এখানে আসলে যায় পাওয়া, সেই জন্যই দিনে রাতে অনেকেই এখানে আসে সেই শীতল হাওয়া খেতে। এবং এই তেঁতুল গাছটির আশে এবং পাশে জনবসতি অনেক দূরবর্তীতে আছে, সেই কারণে একটা নির্জন স্থান হিসেবে পরিচিত। এখানে ভালো এবং মন্দ কাজের অন্যতম একটি স্থান এই অঞ্চলের জন্য, কারণ এখানে বসত বাড়ি প্রায় দূরে। এখানে কোনো ঘটনা ঘটলে সহজেই জানা যায় না, কারণ এটা হচ্ছে একেবারে নদীর তীরবর্তী অঞ্চল। তার ওই পাশেই রয়েছে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার ইউনিয়নের দৌলতপুর ইউনিয়ন, এবং নদীর ওই পার এটা বর্ষার সময় পানিতে পরিপূর্ণ থাকে। আর ওই আপনারা দেখতে পাচ্ছেন এই নদীর তীরবর্তীতে চাষ করা হয়েছে সরিষা চাষ করা হয়েছে। সরিষা ফুলের যে হলুদ বর্ণ, সেই মাঠটাকে অনেক সৌন্দর্য করে রেখেছে। যদিও এই সরিষা ফুল ক্ষেতের সরিষা ফুলগুলি রয়েছে, আশেপাশের যে সকল সরিষা গাছগুলি রয়েছে তাদের সেই ফুলগুলি শেষ, তাদের ফলন ধরার সময় এসেছে। এবং পাশাপাশি এখানে চাষ করা হয় আলু চাষ করার অন্যতম কারণ রয়েছে, এখানে আলু উৎপাদনের জন্য পর্যাপ্ত পরিমাণ যে বেলে মাটি, সেই মাটিটা রয়েছে। এখানে আমাদের অঞ্চলে গুল আলু বলে, সে আলু চাষ করা হয়। মিষ্টি আলু, সুইট পটেটো অর্থাৎ মিষ্টি আলু চাষ করা হয়, যেটা আমাদের অঞ্চলে লম্বা আলু বলে পরিচিত। আর এখানে রয়েছে একটি সুবিশাল তেঁতুল গাছ। আর এখানে যে 3 বস্তার মোড় রয়েছে উপরের দৃশ্যে, আর এই রাস্তাটি এই তেঁতুল গাছের নিচে এসে এর শীতল ব্রহ্মপুত্র নদীর যে শীতল হাওয়া খায়নি এরকম লোক পাওয়া খুবই কম, অন্ততপক্ষে এই সনমানিয়া অঞ্চলে। এটা লোকমুখে শোনা যায় এর চেয়ে বড় তেঁতুল গাছ এখানে আরেকটি ছিল, সেটা বর্তমানে কাটা পড়েছে। তো আমি একজনের সাথে কথা বলার চেষ্টা করব, যে ওনার কাছ থেকে আসলে আমি জানার চেষ্টা করব এই তেঁতুল গাছের ইতিহাস এবং ঐতিহ্য এবং তেঁতুল গাছ সম্পর্কে উনি কি জানে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাই একটু কথা বলেন আমাদের সাথে, তেঁতুল গাছ সম্পর্কে একটু জানতে চাই, আপনি যদি বলতেন। এটা হচ্ছে আমাদের মির্জানগর গ্রামের ঐতিহ্যবাহী তেঁতুল গাছ, যেটা সেই পাকিস্তান আমল থেকে এই তেঁতুল গাছের ঐতিহ্য চলে আসতেছে এবং এটা এখনো পর্যন্ত বিদ্যমান আছে এবং এটা আমাদের ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক হয়ে আছে। এবং এটা মোটামুটি আমাদের এই কাপাসিয়ার অনেকগুলো অঞ্চলে, যে জায়গাটার নাম তেঁতুলতলা নামে পরিচিত, মির্জানগর তেঁতুলতলা বললে প্রায় মানুষই চিনে। এবং এটা আমাদের সেই ঐতিহাসিক জায়গা এবং এই জায়গাটাতে বাড়িঘর না থাকার কারণে অনেকটা নীরব নিস্তব্ধ জায়গা, যার ফলে সন্ধ্যা নেমে আসলে এই জায়গাটা একটু ভয়ঙ্কর হয়ে যায় এবং এটা আমাদের গ্রামের একটা ঐতিহ্য। এই মির্জানগর গ্রামের জন্য একটি তবে আপনার বাড়িতে যেহেতু মির্জানগর যেহেতু নামটা হয়েছে, অবশ্যই কোনো মির্জা এখানে বাস করতে, কিন্তু নগরটা কি খুঁজে পাইছেন কিনা আপনারা? এটা এক সময় এই বাণিজ্যিক ছিল, এই জন্য নগর বলা হয়। আচ্ছা, ধন্যবাদ। বাণিজ্যিক হওয়ার কারণ হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুরাতন ব্রহ্মপুত্র এই নদী দিয়েই প্রতিদিনই শত শত নৌকা চলতো, পালতোলা নৌকা আমিও দেখেছি, আপনি দেখেছেন? হ্যাঁ, আমি পালতোলা নৌকা দেখেছি। পালতোলা নৌকা আমি দেখেছি। বর্তমানে